আজ তোমার কানে যে বার্তা পৌঁছাচ্ছে তা কোনো সাধারণ শব্দ নয়। এটি স্বর্গ থেকে আসা একটি আহ্বান। এটি একটি গর্জন যা তোমার হৃদয়ের গভীরে আলোড়ন সৃষ্টি করবে। প্রস্তুত থাকো, কারণ এই কণ্ঠস্বর তোমার ভেতরে ঝড় তুলবে। এটি তোমাকে কাঁদাবে, কিন্তু এটি তোমাকে এমন একটি সত্যও দেখাবে যা তোমার বোঝা হালকা করবে। মহাদেব বলেন, আমি তোমাকে ডাকছি। আমি তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছি। আমি তোমার আত্মার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছি, কারণ সময় এসেছে তোমার সেই গোপন রহস্য জানার যা আর লুকানো যাবে না। এটি তোমার পুত্র সম্পর্কে। এটি সেই পবিত্র সম্পর্কের কথা যা মহাবিশ্ব নিজেই বুনেছে। তুমি ভেবেছিলে তোমার পুত্র শক্তিশালী, সুখী, নিরাপদ, কিন্তু সত্য হল যে গভীর অন্তরে সে একাকিত্বের সমুদ্রে ডুবেছিল। যখন পুরো পৃথিবী ঘুমিয়েছিল তখন সে জেগেছিল। সে তার চোখের জল তার বালিশে লুকিয়ে রেখেছিল। সে হাসির আড়ালে ব্যথা বন্দী করেছিল যাতে তুমি কখনো চিন্তা না করো। কিন্তু স্বর্গ চুপচাপ এই সব দেখতে পারেনি। আজ আকাশ নিজেই কথা বলছে। ঈশ্বর বলছেন, তোমার পুত্র সে নয় যা শত্রু তোমাকে চিত্রিত করার চেষ্টা করেছিল। সে হারবে না। তাকে নির্বাচিত করা হয়েছে, সে চিহ্নিত। সে এমন এক সংগ্রামে লিপ্ত যা মানুষের চোখে অদৃশ্য, কিন্তু স্বর্গের চোখে সবকিছু স্পষ্ট, এবং আমি চাই তুমি এখন তার সত্য জান। তোমার ছেলে নীরবে এমন উপত্যকা দিয়ে হেঁটেছিল যার গভীরতা তুমি কখনো অনুভব করনি। সে তার ক্ষত লুকিয়ে রেখেছিল কারণ সে চায়নি যে তুমি কষ্ট পাও। সে তার ব্যথা চেপে রেখেছিল কারণ সে অনুভব করেছিল যে তুমি ইতিমধ্যেই অনেক কষ্ট ভোগ করেছ। কিন্তু আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যাতে তুমি জানতে পারো যে সে একা নয়। মহাদেব বলেন, সে ভান করে, সে হাসে, সে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে বারবার চিৎকার করে বলে, কেউ কি সত্যিই আমাকে দেখছে? কেউ কি সত্যিই আমাকে ভালোবাসে? কেউ কি আমাকে বলবে যে এই পৃথিবীতে আমি গুরুত্বপূর্ণ? এই বার্তাটি এসেছে যাতে তুমি তোমার ছেলের পক্ষে দাঁড়াতে পারো, যাতে তুমি প্রার্থনায় তার নাম উচ্চারণ করতে পারো, কারণ তোমার প্রার্থনাই একমাত্র ঢাল যা তাকে রক্ষা করতে পারে। আমার সন্তান, তুমি কাঁদবে যখন তোমার ছেলে তোমাকে হারানোর ভয় পেত। তুমি যখন অজান্তেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল তখন তুমি কান্নায় ভেঙে পড়বে। তুমি এটা ভেবে সান্ত্বনা পাবে যে শত্রু তাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করে তোমার কাছে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি অনেক দেরি হওয়ার আগেই সুস্থ হয়ে উঠতে পারো। ভাবো না যে সে হারিয়ে গেছে। না, সে হারিয়ে যায়নি। সে কেবল সেখানেই ঘুরে বেড়াচ্ছিল যেখানে আশা ম্লান হয়ে গিয়েছিল। সে মন্দ নয়, বরং তার আত্মা ভাঙতে চাওয়া শক্তির দ্বারা আহত হয়েছিল। তাকে ভুলে যাওয়া হয়নি। হ্যাঁ, সে পরিত্যক্ত বোধ করেছিল কারণ যখন তার সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন ছিল তখন পৃথিবী তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু আজ স্বর্গ তার জন্য লড়াই করছে। ঈশ্বর বলছেন, কেবল তুমিই তার জন্য দরজা খুলতে পারো। কেবল তোমার প্রার্থনাই তার জীবনে একটি নতুন অধ্যায় লিখতে পারে। কেবল তোমার অশ্রুই তাকে বিজয় এনে দিতে পারে। এটি কোনো সাধারণ প্রার্থনা হবে না। এটি তোমার হৃদয় থেকে একটি কান্না হবে যা স্বর্গকে কাঁপিয়ে দেবে। তুমি জেনে অবাক হবে যে সে তোমার ধারণার চেয়ে অনেক বেশি ভঙ্গুর। তুমি এটা জেনে কষ্ট পাবে যে সে যে আক্রমণ সহ্য করেছে তা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। কিন্তু তুমি এটা জেনেও সান্ত্বনা পাবে যে তাকে সে যতটা বোঝে তার চেয়েও অনেক বেশি ভালোবাসে। ঈশ্বরের হাত তার মাথার উপর, ফেরেশতারা তার চারপাশে দাঁড়িয়ে আছে, এবং এই বার্তাটি তার আত্মার কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে দেওয়া হয়েছে। তুমি সেই স্তম্ভ যা তাকে পতন থেকে রক্ষা করবে। তুমি সেই ঢাল যা তার লড়াইকে সহজ করে তুলবে, আর তুমি সেই আলো যা তার অন্ধকার ভেঙে দেবে। আজ যদি তুমি কাঁদো তাহলে তা দুর্বলতা হবে না, এটা তোমার আত্মার শুদ্ধিকরণ হবে। তোমার অশ্রু প্রার্থনায় পরিণত হবে। তোমার প্রার্থনা বর্মে পরিণত হবে, এবং সেই বর্ম তোমার পুত্রকে বিজয়ের দিকে নিয়ে যাবে। তাই এই বার্তাটি মিস করো না। এটিকে উপেক্ষা করো না। এটিকে অন্য কারো জন্য বিবেচনা করো না। এটি কেবল তোমার জন্য। এটি তোমার রক্তের জন্য। এটি তোমার আত্মা এবং তোমার পুত্রের জন্য। ঈশ্বর বলছেন, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ত্যাগ করব না,
এবং তোমার ছেলেকে অন্ধকারে ডুবতে দেব না। প্রস্তুত থাকো। আজ আমি তোমার জন্য এমন একটি কণ্ঠস্বর নিয়ে এসেছি যা সরাসরি তোমার হৃদয়ে কথা বলবে। এটা শুধু কথা নয়, এটা একটা দীর্ঘশ্বাস, স্বর্গ থেকে আসা একটি আহ্বান যা তোমার ঘরে প্রতিধ্বনিত হবে এবং পৌঁছাবে। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই বার্তাটি তোমার ছেলের কথা। যে সন্তানকে তুমি এত ভালোবাসো, কিন্তু যার সত্যিকারের সংগ্রাম তোমার কাছ থেকে লুকিয়ে আছে। এই কণ্ঠস্বরটি কেবল দর্শকদের জন্য নয়, এটা তোমার জন্য, তোমার আত্মার জন্য এবং রক্তের চেয়েও গভীর সম্পর্কের জন্য। কখনো কখনো আমরা মনে করি যে বাইরে থেকে যে হাসছে বলে মনে হয় সে ভেতরে ভালো, কিন্তু সত্য প্রায়শই পর্দার আড়ালে লুকিয়ে থাকে। তোমার ছেলে অনেকবার নীরবে কেঁদেছে। তুমি যখন শান্তিতে ঘুমিয়েছিলে তখন সে চোখের জল ফেলেছিল। সে তার হাত ভাঁজ করেনি। সে তার কষ্ট হাসির আড়ালে লুকিয়ে রেখেছিল যাতে তোমাকে বোঝা না লাগে, এবং এই লুকানো কষ্ট এখন স্বর্গে দৃশ্যমান হয়ে উঠেছে। এত গভীর যে তাকে আর পর্দার আড়ালে লুকিয়ে রাখা যাবে না। ঈশ্বর বলেন যে তোমার ছেলে হুমকি বা সমালোচনা তাকে যা দেখায় তা নয়। সে একজন নির্বাচিত আত্মা, এমন একজন সত্তা যিনি কষ্টের মাঝেও উজ্জ্বল থাকবেন। তিনি কখনো তার কষ্টের কথা প্রকাশ করার সাহস করেননি, কারণ তিনি আপনাকে বিরক্ত করতে চাননি। কিন্তু এখন সময় এসেছে তার সত্য জানার, তার যন্ত্রণা শোনার এবং তার প্রতিরক্ষায় দাঁড়ানোর। এই আত্মসমর্পণ, এই জাগরণ আপনার ছেলের জীবনে একটি নতুন অধ্যায় লিখতে পারে। এই বার্তা আপনাকে নাড়া দেবে, এটি আপনাকে কাঁদাবে, কিন্তু এই অশ্রুগুলি আপনার ছেলের বর্ম হয়ে উঠবে। যখন আপনার দুঃখের দ্বারা উদ্দীপ্ত প্রার্থনা স্বর্গের দরজা ভেদ করে, তখন ফেরেশতারা তাকে রক্ষা করার জন্য নেমে আসে। আপনি বুঝতে পারবেন যে কান্না দুর্বলতা নয়, বরং ভালোবাসার সবচেয়ে সত্যিকারের ভাষা। আপনার অশ্রু আপনার কথার সাথে মিলিত হয়ে একটি শক্তি, অন্ধকার দূর করার জন্য সক্ষম মধ্যস্থতা হয়ে ওঠে। তাই যদি আপনি কাঁদেন, আপনার সমস্ত হৃদয় দিয়ে কাঁদুন, কিন্তু কান্না থামাবেন না। সেই কান্নাকে প্রার্থনায় এবং প্রার্থনাকে যুদ্ধে রূপান্তরিত করুন। ভালোবাসার সাথে লড়াই করা এবং জয়ী হওয়া একটি যুদ্ধ। কেউ আপনাকে বলেনি যে প্রেম কতটা গভীরভাবে লড়াই করতে পারে। আপনার সহজ প্রার্থনা, আপনার সকালের কান্না, আপনার অশ্রুসিক্ত রাতের কথোপকথন, এইসবই সেই শক্তিকে ডেকে আনবে যা আপনার ছেলেকে রক্ষা করবে। এবং মনে রাখবেন, সময় এখনো আপনার হাতে। এটা শেষ সতর্কীকরণ নয়, এটা ভালোবাসার আহ্বান। ঈশ্বর বলেন, আমি তোমার সাথে আছি। আমি তোমার ছেলেকে ত্যাগ করব না। কিন্তু তোমার সম্মতি, তোমার কথা এবং তোমার অশ্রু আমার প্রয়োজন, যাতে আমি তোমার ছেলেকে রক্ষা করার জন্য এগুলো ব্যবহার করতে ইচ্ছুক হতে পারি। তোমার ছেলের গল্প জটিল নয়, বরং গভীর। সে এমন যুদ্ধের মধ্য দিয়ে গেছে যা তুমি কল্পনাও করতে পারো না। সে এমন ক্ষত লুকিয়ে রাখে যা রাতে আরো তীব্র হয়ে ওঠে। কখনো কখনো সে ভান করে যে সবকিছু ঠিক আছে। সে হাসে, সে কথা বলে, বাইরে থেকে সে স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় বারবার চিৎকার করে ওঠে। কেউ কি আমাকে দেখতে পায়? কেউ কি আমাকে বুঝতে পারবে? কেউ কি আমাকে ভালোবাসবে? আর আজ স্বর্গ বলে, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, তুমি গুরুত্বপূর্ণ। প্রায়শই আমরা ধরে নিই যে সাহস কেবল লড়াইয়ের মধ্যেই নিহিত। সত্যিকারের সাহস কখনো কখনো নীরবতা এবং হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা সহ্য করার মধ্যেই নিহিত। তোমার ছেলে কষ্ট সহ্য করেছে যাতে তুমি নিশ্চিন্তে বাঁচতে পারো, কিন্তু ভালোবাসার দাবি এখনই জেগে উঠো। চোখ খুলে তাকে সাহায্য করার জন্য তোমার মনোযোগে আনো। এটি প্রতিফলনের সময় নয়, বরং কর্মের সময়। তোমার হৃদয় থেকে প্রার্থনা করো, তার নাম ডাকো, তার জন্য কাঁদো, কারণ তোমার কণ্ঠস্বর তার কাছে পৌঁছানোর পথ হয়ে উঠতে পারে। যখন তুমি প্রার্থনায় দাঁড়াও, তখন শব্দের তাৎপর্য অনেক। এটা জাদু নয়, বরং আন্তরিকতা। তোমার উচ্চারিত কণ্ঠস্বর আকাশে পৌঁছায়। তোমার হৃদয়ের সত্যিকারের কণ্ঠস্বর যেন শোনা যায়। তা হোক ভয়, ভালোবাসা, অনুশোচনা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। সত্য বলো, আমার ছেলে, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে চাই, আমি তোমার জন্য লড়াই করব। এই ছোট্ট কান্নাই তার জন্য পার্থক্য তৈরি করে।
আর মনে রেখো, তোমার জন্য এই লড়াই ঈশ্বরের সাথে নয়, তোমার ভেতরেই শুরু হয়। যখন তুমি তোমার ভেতরের দুর্বলতাগুলো কাটিয়ে তোমার ছেলের জন্য প্রার্থনায় উঠে দাঁড়াও, তখন স্বর্গের শক্তিগুলো তোমার সাথে যোগ দেয়। এখানে আরেকটি বিষয়, শত্রু চায় তুমি দেরি করো, ভাবো যে অনেক দেরি হয়ে গেছে নাকি এতে কোন পরিবর্তন আসবে। কিন্তু এই চিন্তাগুলো ভয় ছড়িয়ে দেওয়ার অস্ত্র মাত্র। সত্য হল, উদ্ধারের সুযোগ সবসময় থাকে। ঈশ্বরই হলেন মৃতদের জীবিত করেন, ভগ্নদের সুস্থ করেন এবং যা হারিয়ে গেছে তা পুনরুদ্ধার করেন। তাই আশা হারাবেন না। তোমার ছেলে শত্রুর ধারণার চেয়েও শক্তিশালী, কারণ সে এখন পর্যন্ত যে ছায়ার মুখোমুখি হয়েছে তা শেষ পর্যন্ত তাকে আরো বড় বিজয়ের দিকে নিয়ে যাবে। যখন তুমি তার জন্য উঠে দাঁড়াও, তখন এখনই কল্পনা করো, তোমার কান্নার শব্দ আকাশে পৌঁছায়। ফেরেশতারা তোমার ছেলের চারপাশে ঘোরে, তারা তাকে রক্ষা করে তোমার প্রার্থনার জবাবে, তার নির্দেশে, এবং ধীরে ধীরে তাকে ঘিরে থাকা দেয়ালগুলি ভেঙে পড়তে শুরু করে। যে অন্ধকার জায়গায় সে আটকা পড়েছিল সেখান থেকে আলোর ধারা ঝরে পড়ে। এটা কোনো কল্পনা নয়, এটা তোমার অংশগ্রহণের ফলে সৃষ্ট বাস্তবতা। তুমি তার মুক্তির মাধ্যম হতে পারো। তুমি তার প্রার্থনার পরিমাণ বৃদ্ধি করতে পারো এবং এর প্রভাব কেবল তার জীবনে সীমাবদ্ধ থাকবে না। এটি তোমার পরিবার, তোমার সম্পর্ক এবং তোমার আত্মায় ছড়িয়ে পড়বে। যখন তুমি তোমার ছেলের পক্ষে দাঁড়াবে, তখন প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তাকে উৎসাহিত করো, তাকে বলো যে আমরা একসাথে এটা করতে পারি। বিরক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তার দুর্বলতাগুলো মোকাবেলা করো। কারণ করুণাই হৃদয়কে ঐক্যবদ্ধ করে এবং কেবল একটি ঐক্যবদ্ধ হৃদয়ই লড়াই করার শক্তি খুঁজে পায়। তাকে বলো যে কান্না করা ঠিক আছে, ভয় ভাগাভাগি করা ঠিক আছে এবং সাহায্য চাওয়া সাহসী। এটি তার আত্মবিশ্বাস পুনরুদ্ধার করবে এবং সে ধীরে ধীরে সেই জিনিসগুলির মুখোমুখি হবে যা সে একসময় ভয় পেত। তোমার কথা তার পৃথিবী বদলে দিতে পারে। তাই কথা বলো, কিন্তু তোমার কথায় নম্র এবং সত্যবাদী হও। বিচার না করে তার গল্পগুলো শুনো। তাকে জানতে দাও যে তুমি তার সাথে আছো প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাসে। যখন সে হারিয়ে গেছে বলে মনে করেছিল, সে তোমাকে খুঁজছিল, কিন্তু তুমি জানো না, তাহলে এখন শোনো, লক্ষ্য করো এবং সাড়া দাও। তোমার সাড়া তার জীবনের গতিপথ বদলে দেবে। এই বার্তাটি কেবল একটি সতর্কীকরণ নয়, এটি একটি আশ্বাসও। ঈশ্বর বলেন, আমি তোমার সাথে আছি, আমি তোমার ছেলের যত্ন নিচ্ছি। কিন্তু আমার কাজ তোমাকে জিম্মি করে রাখা নয়, আমার কাজ তোমাকে মিথ্যার জাল ছিঁড়ে ফেলার শক্তি দেওয়া। আমি চাই তুমি তার মুক্তির হাতিয়ার হও। ভয় ত্যাগ করো, সাহস জোগাড় করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রার্থনায় দাঁড়াও। কখনো কখনো তোমার অহংকার এবং লজ্জার ঊর্ধ্বে উঠে সাহায্য চাও। যদি তোমার মনে সন্দেহ থাকে বা মনে হয় যে তুমি একা এটা করতে পারবে না, তাহলে পরিবারের সমর্থন চাই। তোমার ছেলের গল্প শেয়ার করার জন্য বিশ্বাসী ব্যক্তিদের সাহায্য নাও। সমর্থনের একটি নেটওয়ার্ক তৈরি করো, এমন একটি ফাঁদে যা একা লড়াই করার কারণে সে আবার ধরা পড়তে পারে। এটা কঠিন, কিন্তু একসাথে লড়াই করা সবসময় সম্ভব। আর যখন অনেকের প্রার্থনা একসাথে ওঠে, তখন শক্তি বহুগুণ বেড়ে যায়। এখন আমি তোমার কাছে কিছু চাই। চোখ বন্ধ করে তোমার ছেলের নাম উচ্চারণ করো। তোমার সমস্ত হৃদয় দিয়ে কাঁদো এবং তারপর সেই কান্নাকে একটি নিশ্চিতকরণে রূপান্তরিত করো। আমি তোমার সাথে আছি, আমি তোমার জন্য লড়াই করব, আমি তোমাকে কখনোই ত্যাগ করব না। এই নিশ্চিতকরণ কেবল তাকে সমর্থন করবে না, বরং তোমাকে একটি নতুন পরিচয় দেবে, একজন মা বা বাবা হিসেবে যারা তাদের সন্তানের মুক্তির জন্য যে কোনো বাধা অতিক্রম করতে পারে। এই মুহূর্তটি যখন পুরো পরিবারের রূপান্তর শুরু হয়, মনে রাখবেন, ভালোবাসা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি ভয়কে জয় করে, এটি পাপকে জয় করে, এটি নির্জনতাকে জয় করে। এবং যখন স্বর্গের শক্তি এই ভালোবাসার সাথে মিলিত হয়, তখন কোনো অন্ধকারই দাঁড়াতে পারে না। তোমার ছেলে তার ধারণার চেয়ে বড়, কারণ তার কাছে ঐশ্বরিক সুরক্ষা আছে, এবং যখন তুমি তার জন্য জেগে উঠো তখন সেই সুরক্ষা আরো শক্তিশালী হয়। আজ রাতে তুমি যে মুহূর্তটি শুনো না কেন,
এটিকে নতুন সূচনার দিন করে তুলো। তোমার হৃদয়ের গভীর থেকে পিছপা না হয়ে কাঁদো। প্রার্থনায় ওঠো এবং সেই ভালোবাসা দেখাও যা কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে দেখানো হয়। হাত জোড়াও, চোখ বন্ধ করে বলো, আমি আমার ছেলের জন্য প্রার্থনা করি। আমি তাকে রক্ষা করার জন্য উঠি। আমি তাকে আমার হৃদয়ে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনব। এই ছোট পদক্ষেপটি এমন এক সূচনা যা মহান অলৌকিক ঘটনার জন্ম দেয়। আর যদি যে কোনো মুহূর্তে তোমার মনে হয় যেন সবকিছু ভেঙে পড়েছে, তাহলে মনে রেখো যে ঈশ্বরই ভাঙা জিনিস মেরামত করেন। তিনি সেই ব্যক্তি যিনি হারিয়ে যায় তা পুনরুদ্ধার করতে পারেন। তোমার ছেলে সেই ভালোবাসার যোগ্য। এটাকে সংজ্ঞায়িত করা তোমার হাতে। তাকে ভালোবাসো, তাকে বুঝো এবং তাকে তার প্রাপ্য সম্মান দাও। তার সত্য জানো এবং তার প্রয়োজন স্বীকার করো। এই স্বীকৃতি তার জীবন বদলে দেবে। অবশেষে একটা কথা আমি জোরে বলতে চাই, উপেক্ষা করো না। এই বার্তা ছোট ছোট শব্দে নয়, এটি এমন একটি আহ্বান যা স্বর্গ তোমার হৃদয়ে পৌঁছে দিয়েছে। যখন ফেরেশতারা মাথা নত করে তোমার দিকে তাকায়, তারা জিজ্ঞাসা করে, তুমি কি উঠবে? তুমি কি তাকে রক্ষা করবে? তুমি কি তোমার ছেলেকে সেই ভালোবাসা দেখাবে যা কেবল কাজের মাধ্যমে প্রমাণিত? আজই ওঠো। তোমার ভয় ত্যাগ করো। তোমার কথা দিয়ে তাকে রক্ষা করো এবং তোমার অশ্রুকে তার সুরক্ষার ঢাল হতে দাও। তোমার ছেলে কেবল একটি শিশু নয়, সে তোমার আশার জীবন্ত প্রতিমূর্তি। সে হারিয়ে যাওয়ার নয়, বরং তাকে আলিঙ্গন করার। আর যখন তুমি তার সাথে দাঁড়াও, তখন তুমি সেই সত্যের অংশ হয়ে উঠো যা অন্ধকার দূর করে এবং আলো আনে। আজই এই কথাটি তোমার কানে প্রতিধ্বনিত হোক এবং তোমার প্রতিক্রিয়া যেন তার দিক পরিবর্তন করে। কাঁদো এবং প্রার্থনা করো, তারপর উঠে দাঁড়াও। তার হাত ধরে তার সাথে হেঁটে যাও, কারণ এটাই ভালোবাসা এবং এটাই সেই শক্তি যা বিজয় এনে দেয়। আমার প্রিয় বাবা মা, আজ তুমি যে বার্তাটি শুনছো তা সাধারণ নয়। এটা শুধু শব্দ নয়, এটা স্বর্গ থেকে আসা একটি ঐশ্বরিক রহস্য। এই বার্তা তোমার হৃদয়ের গভীরে পৌঁছাবে। এটা তোমার আত্মাকে নাড়া দেবে। তোমার ছেলের জীবন জড়িত, এবং এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এটা শুনছ। তোমার ছেলে শুধু তোমার রক্তমাংসের মানুষ নয়, সে শুধু তোমার পরিবারের অংশ নয়, সে তোমার প্রার্থনার উত্তর। তার জীবন ঈশ্বরের পরিকল্পনার সাথে যুক্ত। এই কারণেই শয়তান তার পিছনে লেগে আছে। কারণ যখন ঈশ্বর কোন আত্মাকে সিল করে দেন, তখন অন্ধকারই প্রথম তাকে থামানোর চেষ্টা করে। এই মুহূর্তটি পবিত্র। কল্পনা করুন, স্বর্গ এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা মাথা নত করে দেখছেন যে আপনি এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন কিনা। আপনার ছেলের ভবিষ্যৎ আপনার প্রতিক্রিয়ার সাথে জড়িত। আপনি যদি নীরব থাকেন, ভয়ে পিছু হটেন, তাহলে অন্ধকার আরও বাড়বে। কিন্তু আপনি যদি বিশ্বাসের সাথে কাঁদেন, চিৎকার করেন এবং প্রার্থনা করেন, তাহলে স্বর্গের সেনাবাহিনী আপনার ছেলেকে ঘিরে ফেলবে এবং তাকে রক্ষা করবে। মহাদেব বলেন, এটি ঘুমানোর সময় নয়, এটি লুকানোর সময় নয়, এটি দুর্বল হওয়ার সময় নয়, এটি জেগে ওঠার সময়। উঠে দাঁড়ান এবং লড়াই করুন। আপনার ছেলে আপনার প্রার্থনার একটি অংশ। তার আত্মা আপনার হাঁটু গেড়ে প্রার্থনার সাথে সংযুক্ত। তাই এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটি ঢেকে রাখতে হবে। হয়তো আপনি মনে করেন অশ্রু দুর্বলতা, কিন্তু ঈশ্বর বলেন এই অশ্রু পবিত্র। এই অশ্রু শৃঙ্খল ভেঙে দেয়, এগুলি দেয়াল ভেঙে দেয় এবং স্বর্গের দরজা খুলে দেয়। তাই কাঁদো, হ্যাঁ কাঁদো, কিন্তু অশ্রুতেই থেমে যেও না। এগুলিকে বিশ্বাসে রূপান্তরিত করো। অশ্রুকে প্রার্থনায় রূপান্তরিত করো। অশ্রুকে যুদ্ধে রূপান্তরিত করো। কারণ যখন তোমার কান্না স্বর্গে পৌঁছাবে, তখন ফেরেশতারা নেমে আসবে এবং তোমার ছেলেকে ঘিরে ফেলবে। শয়তান তোমাকে মিথ্যা বলবে। সে বলবে অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর বাঁচানো যাবে না, তার জীবন ধ্বংস হয়ে গেছে। কিন্তু এটা মিথ্যা। ঈশ্বর বলেন, আমি মৃতদের জীবিত করি। তিনি ভাঙাদের মেরামত করেন। তিনি হারিয়ে যাওয়াদের ফিরিয়ে আনেন এবং ধ্বংসপ্রাপ্তদের উদ্ধার করেন। আপনার ছেলে হারিয়ে যায়নি, তিনি ঈশ্বরের দৃষ্টিতে আছেন। আর যদি আপনি বিশ্বাসের সাথে দাঁড়ান,
তাহলে তার পরিত্রাণ নিশ্চিত। আপনার ছেলের হৃদয়ে একটি ব্যথা আছে যা সে লুকিয়ে রেখেছে, একটি সংগ্রাম, একটি বোঝা যা সে প্রকাশ্যে প্রকাশ করতে অক্ষম, এবং আজ স্বর্গ সেই পর্দা তুলে নিচ্ছে। এখন শয়তান অন্ধকারে যা লুকিয়ে রাখতে চেয়েছিল তা প্রকাশ পাচ্ছে। এই কারণেই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি ঈশ্বরের আহ্বান। প্রভু বলছেন যে তোমার ছেলে তোমার গল্পের শেষ নয়, সে একটি নতুন অধ্যায়ের সূচনা, এমন একটি অধ্যায় যা সাক্ষী হবে সমগ্র বিশ্ব। আজ তোমার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা আগামীকাল আনন্দের নৃত্যে পরিণত হবে। আজ তুমি যে ব্যথা অনুভব করছো তা আগামীকাল সাক্ষ্য হয়ে উঠবে। আজ যে দুঃখ অনুভব করছো তা আগামীকাল বিজয়ের গান গাইবে। কিন্তু এই যুদ্ধ এখনই, আগামীকালের জন্য অপেক্ষা করো না। ভাবো না যে আরো সময় আছে, সময় এখনই, এটাই এখনকার যুদ্ধ। আর যদি তুমি এখনই দাঁড়াও তাহলে জয় নিশ্চিত। তোমার ছেলে একা লড়াই করবে না, স্বর্গ তার পক্ষে লড়াই করবে। কিন্তু স্বর্গ তোমার কথার জন্য অপেক্ষা করছে। যখন তুমি বিশ্বাসে প্রার্থনা করবে তখন ঈশ্বর তার তরবারি বের করবেন এবং তোমার ছেলের যুদ্ধ জয়ী হবে। বাবা মা, ওঠো, চোখের জল ফেলো, কিন্তু সেগুলোকে যুদ্ধে পরিণত করো। প্রার্থনা করো, তোমার ছেলেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো, কারণ এই মুহূর্তটি তার পথ পরিবর্তন করতে পারে। তোমার ছেলে শত্রুর নয়, সে ঈশ্বরের, এবং ঈশ্বর বলেন, আমি তাকে কখনো ত্যাগ করিনি এবং আমি কখনো করব না। আমার প্রিয় বন্ধুরা, আজ তোমাদের কাছে যে বার্তা এসেছে তা সাধারণ কিছু নয়। এটি কেবল মানুষের কথা সমষ্টি নয়, বরং স্বর্গের গভীর থেকে আসা একটি ঐশ্বরিক ঘোষণা। এই বার্তা তোমাদের নাড়া দেবে, এটি তোমাদের হৃদয় ভেঙে দেবে, তোমাদের চোখে জল আনবে। কিন্তু সেই অশ্রু দিয়েই তোমাদের ছেলের জন্য নতুন জীবন, নতুন আলো এবং নতুন আশার জন্ম হবে। মহাদেবজি বলেন, তোমাদের হৃদয় খুলে দাও, তোমাদের আত্মা খুলে দাও, কারণ এই বার্তা সরাসরি তোমাদের ছেলের সাথে সম্পর্কিত। এরপর যা কিছু ঘটবে তা তোমাদের বিশ্বাস, তোমাদের প্রার্থনা এবং তোমাদের দাঁড়ানোর সাহসের উপর নির্ভর করবে। এই মুহূর্তটি নির্ধারণ করবে তোমাদের ছেলে অন্ধকারে থাকবে নাকি আলোতে ফিরে আসবে। তোমাদের ছেলে পুনরুদ্ধার করা হবে, সে পুনরুত্থিত হবে, সে তার ভাগ্যে পা রাখবে। যে বন্ধনগুলো তাকে বন্দী করে রেখেছিল সেগুলো ভেঙে যাচ্ছে। তার বিরুদ্ধে যে অভিশাপ বলা হয়েছিল সেগুলো এখন বাতিল করা হয়েছে। তার কানে যে মিথ্যা বলা হয়েছিল সেগুলো এখন চুরমার করা হচ্ছে। যে ভয় তার জীবনকে দমিয়ে রেখেছিল তা এখন ভেঙে ফেলা হচ্ছে। যে মায়া তার চোখকে অন্ধ করে রেখেছিল তা এখন দূর করা হচ্ছে। এবং যে যন্ত্রণা বছরের পর বছর ধরে তার হৃদয়কে যন্ত্রণা দিয়েছিল তা এখন নিরাময়ে রূপান্তরিত হচ্ছে। মহাদেব বলেন, তোমার চোখের জলের মাঝেও আনন্দ করো, কারণ এই প্রকাশ তোমাকে কাঁদাবে, কিন্তু এই চোখের জল বৃথা যাবে না।